হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো গরমের একটা বিকেল, আর বিকেলটা দেখতে সুন্দর হলেও আবহাওয়াটা কিন্তু মোটেই সুন্দর ছিল না। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, একটু হাওয়া দিচ্ছিল না। সূর্য মামা অস্ত যায় তবুও দেখো অবস্থা, এত গরম। কবে যে গরমটা কমবে কে জানে। আর এই যে দেখো এইদিকে এই গাছগুলো পুরো ম্যানগ্রোভ গাছ, আর এই ম্যানগ্রোভ গাছগুলো জোয়ারের জল আসা সত্ত্বেও তাদের জল এত কম ভরে যাচ্ছে, মানে সব জল শুকিয়ে যাচ্ছে রোদের তাপে। তাই তারা হেঁটে হেঁটে ভিতরের দিকে চলে যাচ্ছে, যেখানে একটু জল বেশি আছে সেই দিকে। আমরা এই জলা জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি খাওয়ার জল আনতে। আমাদের কোয়ার্টার থেকে 20 কিলোমিটার দূরে যেতে হয় খাওয়ার জল আনতে। তাহলে ভাবো আমরা কোথায় থাকি। দেখো আমরা চলে এসেছি অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশনে। আর এখান থেকে আমরা জল নিয়ে যাই। এখানে এখন একটা আখের জুসের মেশিন আছে, তো জল আনতে আসলেই আমরা আখের জুসটা প্রায় খাই। এখানে আখের জুসটা খুব ফ্রেশ আর খুব সুন্দর আর খুব হাইজিনিকভাবে দেয়। এই আশেপাশের রাস্তাটা দেখো, এই 20 কিলোমিটার দূর আসলে তবে আমরা মানুষ, ঘর বাড়ি, এত বাজার পাটি দেখা পাই। দোকানটা আসলে বাজারের শুরুর মুখেতেই দোকানটা, এরপরে এই রাস্তাটা দিয়ে আরও বেশি কিছু দূর গেলে তারপরে প্রপার একটা মার্কেট পড়বে। মার্কেট মানে খুব বড় সড়ো তেমন কিছু না, ছোটোখাটোই মার্কেট, কিন্তু তবুও মানুষজন দেখা যায়, এই আর কি। কেমন খেতে মাম্মা? কেমন খেতে? খুব মিষ্টি। জলটা নিয়ে এবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে স্পেশাল কিছু একটা বানাবো। বাইরে বেরোলে শুধু এগরোল, চাউমিন, ফুচকা, মোমো এসব খেতে মন চায়। আর এখানে তো সব পাওয়া যায় না। হ্যাঁ, নুডলসটা পাওয়া যায় ঠিকই, বা চাউমিনটা পাওয়া যায় ঠিকই, কিন্তু সেইগুলো এত বেশি পরিমাণ ঝাল দেয় যে আমার মেয়ে খেতে পারে না, তাই বাড়ি গিয়েই বানাতে হয়। বাড়ি চলে এসেছি, আর আজকে বানাবো এগ চিকেন রোল। তো এগ চিকেন রোল বানানোর জন্য আমি চিকেনটাকে আলাদা করে কষে আগে থেকে রেখে দিয়েছি। মানে চিকেনটা ছোট ছোট টুকরো করে সেটাকে ভালো করে ফ্রাই করে কষে রেখে দিয়েছি। আর এখন এবার রুটিটা বানিয়ে দেবো। তো ময়দা মেখে আমি সঙ্গে ময়দা মেখেছি, কোনো চাপা দিয়ে রাখিনি, 10-15 মিনিটও রাখিনি। ময়দা মেখেই সঙ্গে লেচি করে আমি বেলে নিয়েছি, কারণ হাতে এত টাইম ছিল না আমার। বড় করে বেলে নিয়ে আর সেগুলোকে আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। ভালোভাবে সেঁকে নিলে কি হবে, ভিতরে কাঁচা থাকবে না, আর তেলেতে বেশি পরিমাণ ভাজতে হবে না। হালকা তেল দিয়ে অল্প একটু ভাজা করে নিলেই চলে। চিকেন কষার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমি তাড়াতাড়িতে ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম। তো আমাদের 3 জনের জন্য 3টে এগ চিকেন রোল হবে, তাই 3টে বড় করে রুটি বেলে নিয়ে ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। আটা দিয়ে করলেও চলতো, আটা দিয়েই করি মাঝে মাঝে, কিন্তু আজকে মনে হলো না একদম ময়দা দিয়েই খাবো, পুরো দোকানের মতোই লাগবে সেরকমভাবেই খাবো। কারণ বাইরে থেকে ঘুরে এসেছি না, মনটা তাই বাইরের দোকানের মতো কিছু খেতে চাইছে। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। আমি রুটিগুলোকে ভালোভাবেই সেঁকে নিচ্ছি, যেন শুধু রুটি খাওয়া যায় সেইভাবে সেঁকে নিচ্ছি। কারণ অল্প একটু তেল দিলে এরপরে তাহলে ভাজা হয়ে যাবে, বেশি তেলের আর প্রয়োজন হবে না, এই আর কি। আর এগ রোল, চিকেন রোল যাই বলো না কেন, আমাদের বাঙালিদের কাছে তো এইসব একটা ইমোশন। বাইরে বেরোলেই এসব খেতে মন চায়, আর তখনই মনে হয় আমি মোটা হয়ে যাচ্ছি, আমার ওয়েট অনেক বেড়ে যাচ্ছে, এই আর কি। তো একদিন এইসব আর ভাববো না, খাবার পরে ভাববো, কি বলো? এগ রোল বা এগ চিকেন রোল তোমরা বানাতে চাইলে আটা দিয়ে বানালে অবশ্যই ব্যাপারটা হেলদি হবে, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, স্ন্যাক্স হিসাবে খেতে পারবে সবাই মিলে, তাছাড়া লাঞ্চেও নিয়ে যেতে পারবে। এটা তো সবাই জানি আমরা যে এগ রোল কতটা টেস্টি হয় খেতে। হেলদি ব্যাপারটা আটা দিয়ে বানানোই হয়ে যায় আর কি। আজকে চিকেন কষাটা আমার হাজব্যান্ড রান্না করেছে, কিন্তু সেই ভিডিওটা আমি দেখাতেই পারলাম না। যাই হোক, কি আর করার যাবে, কিন্তু অনেক দিন পরেও আমাকে কিছু রান্না করে খাওয়ালো। আর সেটা হচ্ছে চিকেন রোলের চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করে কষা করেছে আর কি। গিয়ে ফুচকা খেতে ইচ্ছা করলেও এখানে তো ফুচকার মধ্যে সেই ঘুগনি করে বা কড়াই সেদ্ধ করে দিয়ে, আর তারপরে ওই পুদিনার জল বা তেঁতুল জল এইসব কিছু দিয়ে, এটা পানিপুরি বলে, সেটাকে দেয়। কিন্তু আমরা ছোটোবেলা থেকে যে ফুচকা খেয়ে অভ্যস্ত, মানে আলু মাখা তার সাথে টক জল, সেই কম্বিনেশনটা এখানে পাই না, সেজন্য আর ফুচকা খেতে মন চায় না। ফুচকা খাওয়ার ইচ্ছা হলে বাড়িতেই এখন বানিয়ে নিই। আর এই দেখো আমার এগ রোলগুলো রেডি হয়ে গেছে, এবার এটাকে চিকেন রোলে কনভার্ট করব। তো এই দেখো চিকেনটা কীরকম ফ্রাই করে কষা হয়েছে, একদম জল ভাব নেই, মানে হালকা একদম গায়ের সাথে লেগে আছে সেরকম। চিকেনটা বানানোর জন্য আমি নিয়েছিলাম ছোট টুকরো করা চিকেন, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, ক্যাপসিকাম, আর হচ্ছে যে টমেটো, ব্যাস এইটুকুনি দিয়েই এই চিকেনটা কষা হয়েছে। আর এখন এই এগ চিকেন রোল বানাতে ওই এগ রোলের মধ্যে চিকেন কষাটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন আর অল্প একটু সস।
ব্যাস হয়ে গেছে আমাদের এগ চিকেন রোল। এবার এটাকে রোল করে নিলাম। আমি এখানে কোনো রকম বাটার পেপার বা টিস্যু পেপার ব্যবহার করিনি। তোমরা চাইলে টিস্যু পেপার বা বাটার পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিতে পারো, তাহলে আর চিকেন রোলটা খুলে যাবে না। হাতটাকে অ্যাভয়েড করো, কারণ আমার হাতের মধ্যে ময়দা লেগে গিয়েছিল। তো যাই হোক, আমাদের এগ চিকেন রোল দেখো রেডি হয়ে গেছে। একদম পারফেক্ট এগ চিকেন রোল হয়েছে, খুব বেশি পরিমাণ তেল দিইনি, হেলদিই বলা চলে প্রায়। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। বাই বাই।